আমরা গৃহবধূরা টাকা সঞ্চয় জিনিসটা ঠিকভাবে যেন করে উঠতে পারি না। আসলে সাংসারিক এতটা চাপ থাকে, সত্যি কথা বলতে কি এই কাজটা আমাদের করা হয়ে ওঠে না। কিন্তু আমরা যদি খেলার ছলে বা মজার ছলে এই কাজটাকে করি তাহলে কেমন হয়? আমি আজকে তোমাদেরকে মূলত 10,000 টাকা জমানোর একটা প্ল্যানের কথা বলবো, এবং তার সঙ্গে ছোটোখাটো কিছু টিপসও কিন্তু আমি দিয়ে থাকবো। দেখো, ছোটোভাবেই আমাদেরকে শুরু করতে হবে। আমরা যদি মনে করে থাকি প্রথমে এমন একটা অ্যামাউন্ট দিয়ে শুরু করব, মানে সেটা অনেকটা বড় অ্যামাউন্ট, সেটা সম্ভব না। তাই আমার মনে হয় মিথ্যে প্রতিশ্রুতি দেওয়ার কোনো মানে হয় না। তোমাদেরকে আমি এমন কিছুই বলতে চাই যাতে সেটা তোমরা নির্দ্বিধায় অনায়াসে খেলার ছলে করে উঠতে পারো। তাই আজকের অনুরোধ থাকলো, গোটা ভিডিওটিতে আমার সঙ্গে একটু থাকো, তোমরা অনেকটা কিন্তু উপকৃত হবে। মানে খেলার ছলে সুন্দরভাবে কিন্তু টাকা জমাতে পারবে। তাই বেশি সময় নষ্ট করছি না, আজকের আলোচনাটি শুরু করে দিচ্ছি। প্রথম পয়েন্ট, 50 টাকার প্ল্যান। খুব সুন্দর একটি প্ল্যান। কথাটা শুনেই মনে হচ্ছে 50 টাকা দিয়ে আবার 10,000 টাকা, এটা কিভাবে জমানো সম্ভব? হ্যাঁ, সত্যিই সম্ভব। এর জন্য আমরা এক গোটা যে মাসটিকে 4টি সপ্তাহে ভাগ করে নেব, মানে মূলত টাকা সঞ্চয়টাকে 4টি সপ্তাহেতে আমরা ভাগ করে নেব। প্রথম সপ্তাহে 50 টাকা, দ্বিতীয় সপ্তাহে 100 টাকা, তৃতীয় সপ্তাহে 150 টাকা এবং চতুর্থ সপ্তাহে 200 টাকা। এইভাবে পুরোপুরি প্ল্যানটা চালাবো। 4টে সপ্তাহকে তুমি যদি ধরো তাহলে টোটাল মাসের শেষে অ্যামাউন্টটা গিয়ে দাঁড়াচ্ছে 500 টাকা। বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে? আমি বারবার বলছি 50 টাকা দিয়ে শুরু করব সপ্তাহটা, এবং প্রত্যেক সপ্তাহে আরও 50 টাকা করে আমরা বাড়াবো। সেই কারণে প্রথম সপ্তাহ বললাম 50, দ্বিতীয় বলছি কিন্তু 100, দেখো 50 বাড়লো। তৃতীয় সপ্তাহে বলছি কিন্তু 150, মানে আরও 50 বাড়লো। চতুর্থ সপ্তাহে বলছি 200, মানে আরও 50 বাড়লো। আশা করি সহজে তোমাদেরকে বোঝাতে পারলাম। এইভাবে গোটা মাসের শেষে কিন্তু আমাদের 500 টাকা জমে যাচ্ছে। দেখো, নির্দ্বিধায় গোটা মাসের শেষে আমরা কিন্তু খুব সুন্দরভাবে খেলার ছলে মজার ছলে কিন্তু 500 টাকা জমিয়ে ফেললাম। আমরা এইটুকু জানি, আমরা যারা গৃহবধূরা রয়েছি আমরা কিন্তু এইটা ইজিলি জমাতে পারি। খুব একটা কষ্ট আমাদের কিন্তু করতে হবে না। এইভাবে কিন্তু সুন্দরভাবে প্ল্যানটা তোমরা অ্যাপ্লাই করে উঠতে পারো। একটুখানি ভাবনা চিন্তা করে দাও, শুরু করে দাও, একদম দেরি করা চলবে না। আচ্ছা, এবারে দ্বিতীয় প্ল্যানটার কথা বলি। সেই একই 50 টাকা কিন্তু আমাদেরকে আর একটু বাড়াতে হবে, মানে পরের মাসে। এটা প্রথম মাসের কথা বললাম, মানে যে মাস থেকে তুমি শুরু করছো সেই মাসের কথা বলছি। এবারে পরবর্তী মাস এলো, পরবর্তী মাসে আমরা শুরু করব প্রথম সপ্তাহটা কত টাকা দিয়ে? 200 টাকা দিয়ে। 200 প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহতে করব 250, তৃতীয় সপ্তাহতে করব 300 এবং চতুর্থ সপ্তাহতে করব 350। 4টে সপ্তাহ শেষে গিয়ে সেই অ্যামাউন্টটা গিয়ে দাঁড়াবে 1100 টাকা। তাহলে দেখো, এখানেও কিন্তু আমি 50 টাকা করে বাড়াচ্ছি। 200, পরের সপ্তাহে 250 মানে 50 বাড়িয়েছি, তারপরের সপ্তাহে 300 মানে 50 বাড়িয়ে দিলাম আবার, এবং তারপরের সপ্তাহে 350 মানে আবার 50 বাড়িয়ে দিলাম। আশা করি বোঝাতে পারলাম। দেখো, 1100 টাকা হয়ে যাচ্ছে। এখন তোমরা হয়তো একটা প্রশ্ন করে থাকবে যে আমরা সাধারণ গৃহবধূ, আমরা তো রোজগার করি না, তাহলে আমি তারপরের মাসে আরও কী করে বাড়াবো সপ্তাহে সপ্তাহে? ম্যাক্সিমাম সপ্তাহে 300 বা 350 অবধি পারছি, এর পক্ষে তো আমার পক্ষে পারা সম্ভব না। কোনো চিন্তার কারণ নেই। আমি যে প্ল্যানটা দিচ্ছি এই দুটি অঙ্কের মধ্যেই সেটি সীমাবদ্ধ, মানে 500 আর 1100। প্রথম মাস, যে মাস থেকে শুরু করছো, গোটা মাসের শেষে 500 সঞ্চয় করবে, পরের মাসে করবে 1100, আবার তৃতীয় নম্বর মাসেতে আবার 500, ওই 50 টাকা, 100, 150, 200 করে, আবার তার পরবর্তী মাসেতে থাকবে 1100। মানে গোটা বছরে যদি 12টা মাস আমরা জানি, 6টা মাস থাকবে 500 টাকা করে সঞ্চয়, এবং বাকি 6টা মাস থাকবে 1100 টাকা করে সঞ্চয়। ক্লিয়ার হলো গোটা বিষয়টা? দেখো, কোনো চাপ কিন্তু তোমাদেরকে আমি দিচ্ছি না, বা এমনকি তোমাদেরকে নিতেও হচ্ছে না।
আমাদেরকে তো অন্যের ওপর নির্ভরশীল হতে হয়, সেইখান থেকে বাজার খরচা সংসার খরচা বাঁচিয়ে আমরা সঞ্চয় করতে পারি। ইজিলি চাইলে তোমরা এই সঞ্চয়টা করে উঠতে পারবে খেলার ছলে, তোমাকে কোনো রকম কোনো চিন্তা করতে কিন্তু হবে না। এবারে গুরুত্বপূর্ণ আমি দুটো টিপসের কথা বলবো। অনেক সময় আমরা বুঝে উঠতে পারি না কিভাবে করব, আদৌ পারবো তো, ইজিলি সব কিছু আমার পক্ষে করা সম্ভব হয়ে উঠবে তো, আমাদের এরকম সময় নানা চিন্তা হয়ে থাকে। সেই জন্যই দুটো টিপস। প্রথম টিপসটার কথা বলি। এই যে প্রথম সপ্তাহটা শুরু করছো তোমরা 50 টাকা দিয়ে, আমি বললাম 50 টাকা সঞ্চয় করা খুব একটা শক্ত হবে না। দেখা গেল তুমি দুদিনেই 25-50 টাকা সঞ্চয় করে নিলে, বা একদিনেই তোমার 50 টাকা সঞ্চয় করে নিলে, তাহলে গোটা সপ্তাহটা তো পড়ে থাকলো। তখন কি করবে বলো তো, পরের সপ্তাহের কাজটাকে এগিয়ে নিলে। পরের সপ্তাহে 100 টাকা সঞ্চয় করতে বলেছি, দেখা গেল তুমি এই সপ্তাহের 50, পরের সপ্তাহের 100, মানে 150 ইজিলি সঞ্চয় করে নিতে পারলে। তোমার পক্ষে যদি পসিবল হয় একটু কাজটাকে আগে থেকে করে রেখো, তাহলে কি বলো তো, শেষের সপ্তাহেতে তোমার কোনো প্রেশার থাকবে না। এমনকি অনেক সপ্তাহে হয়ে যায় একটু চাপ পড়ে গেল, তখন হয়তো দেখা গেলো বন্ধ হয়ে গেল। যাতে বন্ধ জিনিসটা না হয়, তুমি আগে থেকেই যাতে জিনিসটাকে করে উঠতে পারো, এই জন্য আমি তোমাদেরকে বলছি আগে থেকে কাজটাকে তুলে রেখো, কারণ তোমার জন্য এটা সুবিধা। এবারে দ্বিতীয় টিপস, সব সময়ের জন্য একটা খাতাকে তোমাকে মেনটেন করতেই হবে। মানে আমরা কি করব, সপ্তাহের পাশে টাকার অঙ্কটা লিখব। ধরো 50, 100, 150, 200, 250, 300, 350, মানে এরম পুরো অঙ্কগুলোকে লিখে নেব এবং সেই অনুযায়ী আমরা টিক মারতে শুরু করব। কারণ মনে রাখবে, যখনই একটা সপ্তাহ করে যাবে এবং তুমি তোমার টাস্কটাকে কমপ্লিট করতে পারলে এবং সেই অনুযায়ী তুমি টিক মারছো, তোমার একটা আলাদা কনফিডেন্স গ্রো করবে। তোমার মনে হবে না, আমি ঠিক শুরু করতে পেরেছি, ছোট থেকে শুরু করেছি, সামনের দিকে বড় লক্ষ্য নেব, আবার তখন বড়ভাবে সব কিছু পালন করতে পারবো। কিন্তু শুরু তো করে দিতে পেরেছি না, এই সপ্তাহটা আমি সুন্দরভাবে করে ফেললাম, পরের সপ্তাহটাও সুন্দরভাবে করে ফেললাম। যখনই তুমি টিক মারবে না, একটা আলাদা তোমার মধ্যে মনোবল ক্রিয়েট হবে। আর এটা তো অনেকটা সেই খেলার মতো, মজার মতো, ছোটোবেলার বাচ্চাদের নিয়ম নীতির মতো। এইভাবেই কিন্তু শুরু করে দাও, দেখবে একটা বছর পর তোমার কিন্তু 10,000 টাকার কাছাকাছি সঞ্চয় হয়ে যাচ্ছে। তো সাধারণ গৃহবধূ আমরা 10,000 টাকা সঞ্চয় যদি করতে পারি, তো এটা আমাদের কাছে কি খুব কম বিষয়? একেবারে নয়। নিজের ছোট কোনো ইচ্ছা আমরা পূরণ করতে পারবো, পরিবারের জন্য কিছু একটু করলাম নিজের ভালোবাসার জায়গা থেকে, এগুলো কিন্তু আমরা ইজিলি করতে পারবো। সূচনাটা নয় 10,000 টাকা দিয়ে করলে, তার পরবর্তীতে তো আরও বড় বড় লক্ষ্য আমরা নেব, কিন্তু অল্প থেকেই তো সূত্রপাতটা করতে হবে। তাই তোমাদেরকে অনুরোধ করছি, একেবারে দেরি করো না। এই মাস থেকে না পারো, সামনের মাস থেকে নতুনভাবে এই প্ল্যানটাকে নেওয়া শুরু করে দাও।